হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের প্রিভিউ অনুষ্ঠান নিয়ে। আজকে বাংলাদেশের খেলা। আজকে বাংলাদেশের খেলা। জানি না আপনারা কেমন অনুভূতি করতেছেন, বাট বাংলাদেশের খেলা যেহেতু প্রথমেই বলে রাখি, বাংলাদেশের যে মিডফিল্ড এদেরই খেলতে হবে আজকে। সামির সোম ভার্সেস সামির সোম হামজা চৌধুরীর খেলা। সাথে হামজার যেটা আমি লক্ষ্য করছি, হামজা অলওয়েজ তার ডিফেন্ডারদের হেল্প করে কিভাবে কন্ট্রোলটা রাখা যায় খেলার। কারণ বল পজিশন লুজ করাটা খুবই একটা খারাপ জিনিস দেখায় ফুটবলের মধ্যে। বল পজিশন লুজ করাটা কখনোই ফুটবলের ক্ষেত্রে কাম্য নয়, যেখানে কিনা হামজা তার এই মানসিক দৃঢ়তার মাধ্যমে আমাদের ডিফেন্সকে সংগঠিত করতে সাহায্য করে। তারপর হামজা যখন বল কন্ট্রোল করে দেন, সামনে বল দেয়, সেটা সামিদ সোমকে দিবে সামনে। তো সামিদ সোম, এখন কথা হচ্ছে ফাহমিদুল ইসলাম কি লেফট উইং ব্যাক খেলবে কিনা বা লেফট উইংয়ে খেলবে কিনা, এটা ডিপেন্ড করতেছে কাবলের উপরে। ফাহমিদুলের অনেক বড় রোল প্লে করতে হবে আজকে। তার জন্য একটা বড় দিন। আজকে ফাহমিদুল যদি গোল করতে পারে, দ্যাট উইল বি আ ম্যাসিভ থিং ফর বাংলাদেশ। অ্যান্ড আমি যদি বাংলাদেশের যদি আজকে টিম এলিমেন্টটা যদি বলি, 4-2-3-1 ফরমেশনে যদি খেলতে পারে আজকে নাম্বার 9 পজিশনে, যেটা ওয়ান মানে আমি 4-2-3-1 যেটা বলছি নাম্বার 9 পজিশন হয়, নাম্বার 9 পজিশনে যদি আজকে আলামিনকে ট্রাই করানো হয়, ইট উইল বি ম্যাসিভ থিং ফর বাংলাদেশ। আলামিনকে খেলানো উচিত। এখন কথা হচ্ছে 4-2-3-1 তপু বর্মনের সাথে কাজী খেলবে। দেন এই পাশে সাদুদ্দিন, এই পাশে হ্যাঁ, তারপর সাদুদ্দিন এই পাশে মানে লেফটে। তারপরে ফটোতে মানে আপনার দুই নম্বরে হইলো এই সামিদ সোম খেলবে, আর এই হামজা চৌধুরী খেলবে। আর আপনার ওই 3 নাম্বার পজিশনে এখন কথা হয়তো নাম্বার 10 পজিশনটা খেলবে কে? এটা কি মোরসালিন খেলবে, নাকি কাজেম শাহ খেলবে, না জামাল ভুইয়া খেলবে? এটা ডিপেন্ড করতেছে কাপড়ের উপরে। বাট রাকিব উইল বি প্লেইং ইন রাইট উইং পজিশন অ্যান্ড ফাহমিদুল ইসলাম উইল বি প্লেইং অ্যাট এই লেফট উইং এর পজিশনে। এটাই হবে ম্যাসিভ থিং। আর সিঙ্গাপুরের ভিডিও আমার কাছে আছে, ওইটা আমি দিয়ে একসাথে অ্যাটাচ করে দিচ্ছি। সিঙ্গাপুর খুবই টাফ একটা ফাইট দিবে আশা করি। বলতে তো ফার্স্ট অফ অল 10 জুন সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ বা বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ। তো এশিয়া কাপের কোয়ালিফায়ার্স আমরা টপে আসি 1 পয়েন্ট নিয়ে। তো আমি জাস্ট আপনাদেরকে সিঙ্গাপুরের প্লেয়ারদের নিয়ে জাস্ট অ্যানালাইসিস করতে আসছি তারা কিভাবে খেলা। গোল খাইছে এবং একটা গোলই দিতে পারছে 5-1। দেন নেপালের সাথে 1-0 হারছে। দেন নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ওটা হারছে। দেন হংকং এর সাথে খেলা হয়েছে, ওইটায় পর্যন্ত 0-0 ড্র হয়েছে। তো বলতে গেলে আমি জাস্ট সিঙ্গাপুরের একটা জাস্ট আপনাদের মোটা মোটা অক্ষরে বলি, সিঙ্গাপুর বল পজিশনে রাখতে ট্রাই করে। তারা হংকং এর সাথে মিনিমাম 500+ পাস দিছে, কমপ্লিট করছে। বাট তারপরও হলো 1.26 এক্সজি, আর হংকং এর ছিল 1.16, যেখানে কিনা তাদের পজিশন ছিল হংকং এর 41%। সেখান থেকে তারা একটা জিনিস খেয়াল করেন, 500+ পাস দিছে, বাট তারা শট নিছে 9টা। আর হংকং 41% পজিশন রাইখা 15টা শট নিছে, যার মধ্যে অন টার্গেট শট হইলো 3টা, হংকং এরও 3টা। তো এখান থেকে বোঝা যাচ্ছে তাদের অ্যাটাকিং, তারা বল পজিশন রাখতে তো পারে, বাট তাদের প্রোগ্রেশন ইজ নট গ্রেট এনাফ টু স্কোর এ গোল। তো আমরা যদি তারা বল পজিশন রাখবে, আমি প্রত্যেকটা ম্যাচে দেখছি তারা মিনিমাম বল পজিশন রাখার ট্রাই করে অপোনেন্ট টিমের কাছ থেকে। বাট প্রবলেম হলো তাদের প্রোগ্রেশন ইজ নট এনাফ টু স্কোর এ গোল। তো আপনার কি করতে হবে? তো প্রথমে বাংলাদেশের করতে হবে কি, বাংলাদেশের ওই গোল স্কোরারদেরকে বুঝাতে হবে যে ভাই এবার আর যে কয়টা চান্স তুমি পাবা ওগুলা তোমার ক্যাশিং করতে হবে। ইন্ডিয়ার মতো যে বল গোলকিপারের সামনে মানে বাচ্চা বাচ্চা করা যাবে না, যে একেবারে আমি কিচ্ছু পারি না, বল একেবারে হাতে উঠাই দেবে, না নাথিং। বাট এবার তোমাকে দেখাতে হবে যে আমাদের 2টা গোল দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তো এখন আসি, তাদের ফরমেশন কি? তারা 4-3-3 ফরমেশনে খেলে এবং তাদের মেইন ম্যান হলো সাফওয়ান বাহারউদ্দিন। এখন বলতে পারেন সাফওয়ান বাহারউদ্দিন মনে অনেক গোল টোল দিয়েছে, না, ডিফেন্ডার। সাফওয়ান বাহারউদ্দিন তাদের মেইন ডিফেন্ডার, যে কিনা তাদের বিল্ড আপের মেইন ম্যান। ওইখান থেকে খেলা শুরু হয় সাফওয়ান বাহারউদ্দিনে, যার কিনা 13টা ইন্টারন্যাশনাল গোল আছে এবং সে সিঙ্গাপুরের হয়েও মালয়েশিয়ান লিগে খেলে। সিঙ্গাপুরের বেশিরভাগ প্লেয়ারই যেমন বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলে, সেই রকম সিঙ্গাপুরের মেইন মানে যারা লায়ন সিটি সেইলর্সের হয়ে খেলে বেশিরভাগই প্লেয়ার। তো আপনাকে বুঝতে হবে যে
ও যাই হোক, এখন সিঙ্গাপুর 4-3-3 ফরমেশন খেলে। তো ফার্স্টে গোলকিপার হলো আহ, মাহবুদ মাহবুদ সেও কিন্তু গ্রেট একজন গোলকিপার। অনেক ভালো, আপনার সিঙ্গাপুরে অনেক ম্যাচ জিতেছে এবং সে সিটি টেইলার্সেরও বেটার প্লেয়ার এবং সে 1 নাম্বার 1 গোলকিপার ফর সিটি সেলার্স। দেন আসি বাহারুদ্দিন এবং লায়ন টেন, দুজনই ভালো ডিফেন্সিভ প্লেয়ার ফর সিঙ্গাপুর। অনেক মানে রিসেন্ট, মানে একেবারে অনেক বছর ধরে তাদের দুজনই সার্ভ করে আসছে। সিঙ্গাপুরের মেইন খেলাটা হলো 2 উইং ব্যাকস। তারা উইং ব্যাকসটাকে উপরে উঠাতে হেল্প করে এবং মিডফিল্ড 2 জন থাকে মিডফিল্ড ডিফেন্ডারের সাথে। এবং আপনার সাফওয়ান বল কিভাবে জেনারেট করবে সে ডিকটেট করে সিঙ্গাপুর কিভাবে খেলবে। তো তো লেফট ব্যাকে হলো আজমি এবং রাইট ব্যাকে হলো আজমান এবং তার 2 উইঙ্গার হইল স্টুয়ার্ট আর না স্টুয়ার্ট আর কুইল। তো আপনাদেরকে সিঙ্গাপুর প্রচুর পরিমাণে কাউন্টার অ্যাটাকে গোল খাইছে, কারণ তাদের মিডফিল্ডারদের কোয়ালিটি আমাদের মতো না। আমাদেরও সারিয়ান, হারিস হারুন, ওয়েট, হ্যাঁ, 3 মিডফিল্ডের কম্পারিজন করবো। সারিয়ান তাও জেনারেট করছে এই রাইট সাইড থেকে, রাইট ফ্ল্যাঙ্কে। সে হারুনও সেই আর হামি শাহিয়ান লেফট সাইডটাকে জেনারেট করতে হইলেও আপনি জাস্ট তাদের পাসেস দেখেন, মাত্র 40টা পাস দিছে। কয় মিনিট খেলছে? 90 মিনিট খেলছে, জাস্ট 40টা পাস দিছে। হারিস হারুন মাত্র 48টা পাস দিছে, 40টা পাস দিছে 3 মিডফিল্ডার। আর এই পাশে কি পাসেস একটাও দিতে পারে না, জাস্ট সারিয়ান একটা কি পাসেস দিছে। ক্রসেস অ্যাকুরেট মাত্র একটার মধ্যে একটা। এই পাশে সারিয়ান একটাও ক্রস দিতে পারে নাই। দেন হামি শাহিয়ান ক্রসেস একটাও দেয় নাই। তো আপনি হংকং ওই দিন বেটার ফুটবল খেলছে মানলাম, বাট 3 মিডফিল্ডার এইরকম যদি খেলে তো আমাদের বাংলাদেশের মিডফিল্ডের যে পরিমাণে গ্রেট মতন হামজা বা যেভাবে আপনাদেরকে প্রেস করবে, ওরা যেই পরিমাণ বল লুজ করছে, আমি স্ট্যাটস দেখলাম, আমি অতবাক যে এই মিডফিল্ডার একটা মিডফিল্ডার আছে নাম হলো হারিস হারুন, 2007 সাল থেকে সিঙ্গাপুরকে সার্ভ করে আসছে এবং তার মিনিমাম 140টার উপর ইন্টারন্যাশনাল ম্যাচ আছে। তো আর বাকি যে 2 জন আছে মাত্র 33টা ম্যাচের আপনার এক্সপেরিয়েন্স আছে সিঙ্গাপুরের হয়ে। তো আপনার বুঝতে হবে যে সিঙ্গাপুরের মিডফিল্ড ওইরকম না। আমরা যদি কাউন্টার প্রেসটা করি, কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার ট্রাই করি, আমরা গোল বাই করতে পারবো বাজার। বাট প্রবলেম হলো বাহারুদ্দিন অনেক কোয়ালিটিফুল একটা ডিফেন্ডার। সে লাস্ট ম্যাচেও হংকং এর সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আমাদেরকে সাপওয়ান বাহারুদ্দিনকে সবসময় টার্গেটে রাখতে হবে যে আমরা কিভাবে তাকে মানে নালিফাই করতে হবে।